অন্ধকার রাত্রি, ঘড়িতে তখন প্রায় রাত 12টা। 30 বছর বয়সী রিয়াদ তার নতুন ভাড়া করা ফ্ল্যাটে একা বসে ছিল। এই ফ্ল্যাটটি ছিল ঢাকার একটি পুরনো এলাকায়, যেখানে মানুষজন খুব কম বসবাস করত। ফ্ল্যাটটির বয়স প্রায় 100 বছর। এর পুরনো দেয়াল ও সিলিং থেকে মাঝে মাঝে ফাটল থেকে পলেস্তারা পড়ত। রিয়াদ ফ্ল্যাটটি ভাড়া নেয়ার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করছিল, তবে সে তা তেমন গুরুত্ব দেয়নি। প্রথম দিনই সে লক্ষ্য করেছিল যে রাতে ঘুমাতে গেলে ফ্ল্যাটের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসে। কখনো কখনো মনে হয় কেউ যেন আস্তে আস্তে ফ্ল্যাটের চারপাশে হাঁটছে। কিন্তু সে ভেবেছিল পুরনো ফ্ল্যাটে এমন শব্দ হওয়াটা স্বাভাবিক। একদিন রাতে রিয়াদ ক্লান্ত হয়ে ফ্ল্যাটে ফিরে আসে। সে রাতে বৃষ্টিও হচ্ছিল। রিয়াদ বিছানায় শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। হঠাৎ রাত 2টার দিকে সে একটা তীব্র ঠান্ডা অনুভব করে ঘুম থেকে জেগে উঠে দেখল জানালা খোলা আর বাইরে থেকে বাতাসের সাথে বৃষ্টির ছাট ঢুকে পড়ছে। সে উঠে জানালা বন্ধ করতে গেল, তখনই তার চোখে পড়ল একটি মেয়ের ছায়া, যেটি ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। মেয়েটি খুবই বিবর্ণ এবং তার গায়ে ছিল সাদা একটি পোশাক। তার মুখমণ্ডল স্পষ্ট দেখা যাচ্ছিল না। রিয়াদ ভীষণ ভয় পেল। সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেয় এবং দরজার দিকে তাকিয়ে দেখে যে মেয়েটি আর সেখানে নেই। তার শরীরে তখনও ঠান্ডা ঘাম জমে গেছে। সে বিছানায় ফিরে এল, কিন্তু তখন ঘরের বাতি নিভে গেল। রিয়াদ ভয়ে জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ল। তখনই তার পাশে বিছানার নিচ থেকে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেল। ভয়ে তার গলা শুকিয়ে গেল এবং সে সাহস করে নিচে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। পরের দিন সকালে রিয়াদ ফ্ল্যাটের দারোয়ানের কাছে সবকিছু বলল। দারোয়ান তখন জানালো, এই ফ্ল্যাটে আগে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। তার প্রেমিক তাকে প্রতারণা করেছিল বলে। সেই মেয়েটির আত্মা এখনো এই ফ্ল্যাটে ঘোরাফেরা করে। এই ঘটনা শুনে রিয়াদ আর এক মুহূর্ত দেরি না করে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। এরপর থেকে সেই ফ্ল্যাটে আর কেউ থাকতে আসেনি। যাদের সাহস হয়েছিল থাকতে, তারাও এক রাতে চলে গেছে। ফ্ল্যাটটি এখনো সেই অন্ধকারে আছে, আর হয়তো সেই মেয়েটির আত্মাও।